বহিষ্কার, পেটের সমস্যা, হাত ভাঙা, পায়ের সমস্যা, ঠিক এমন ধরনের সমস্যায় জর্জরিত ইংল্যান্ডের খেলোয়াড়রা। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে অস্বস্তিতে রয়েছে ইংল্যান্ড, তাই পূর্ণ একাদশ সেমিফাইনালে নামালেও কতটুকু পারফর্ম করতে পারবে সে নিয়ে রয়েছে সংশয়। ইংল্যান্ডের বড় দুঃসংবাদ ছিল তাদের মিডফিল্ডার ডেকলান রাইসের অসুস্থতা। মারাত্মক পেটের পীড়ায় কোয়ার্টার ফাইনালে মাত্র ৪৫ মিনিট খেলেন তিনি। তবে ইংল্যান্ডের মেডিকেল টিম নিশ্চিত করেছে যে রাইস এখন সম্পূর্ণ সুস্থ এবং আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন। রক্ষণভাগের মূল স্তম্ভ মার্ক গুয়াহির হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েও কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু তিনিও এখন শতভাগ ফিট। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নিকো রাইলি ও রিস জেমস। তবে ইনজুরি কাটিয়ে এখন তাদের পারফর্ম কেমন হবে সে নিয়ে রয়েছে সংশয়। ডিফেন্ডার জারেল কোয়ানসাহ মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখায় 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন, যার ফলে সেমিফাইনাল তিনি মাঠের বাইরে থাকবেন। হাত ভেঙে ফেলা প্রবীণ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন অস্ত্রোপচারের পর এখনও মাঠের বাইরে রয়েছেন। এই দুই অনুপস্থিতি ছাড়া ইংল্যান্ডের বাকি স্কোয়াড এখন সম্পূর্ণ প্রস্তুত। তবুও ভাঙাচোরা স্কোয়াডের গুঞ্জন উড়িয়ে দিয়ে টমাস টুকল শক্তিশালী দল নিয়ে ফাইনালে পৌঁছতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। আর মাঠে নামার আগেই যেন অনেকটা এগিয়ে রয়েছে মেসির আর্জেন্টিনা। গোলাম রব্বানী, টাইমস টুডে।